মানুষ বলে যেই সয় সেই রয়। যতদিন আপনি অন্যের কথা সহ্য করবেন, হজম করবেন, ততদিন তারা আপনাকে পা দিয়ে পিষিয়ে রাখবে। কখনো তারা এটা ভাববেন না যে তাদের কথায় আপনি কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে আপনার। আবার যখন আপনার মন খারাপ হবে তখনও তারা দোষারোপ করবে যে কেন মন খারাপ হলো বা কেন কষ্ট পেলেন। অথচ তারাই কিন্তু আপনাকে কষ্ট দিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ ভুনা। এই মাছটা আমার খুবই ফেভারিট একটা মাছ। আর সবসময় মাছ ভেজেই আমি ভুনা করি, কিন্তু আজকে কেন জানি এভাবেই খেতে মন চাচ্ছে। এই মাছ ভুনার সাথে টমেটো দিলে আবার খুব বেশি মজা হয়। তো যাই হোক, বাসায় টমেটো নাই, নর্মাল ভাবেই যেভাবে আছে সেভাবেই রান্না করে ফেলবো। তো যেটা বলছিলাম, মানুষের কথা যখন আপনি কষ্ট পাবেন তখন তারা আরো বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবে। মানুষ কথা বলেই শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য, রাগানোর জন্য, আপনার মনকে ব্যাহত করার জন্য। তো যখন আপনি মেনে নেবেন যে আপনি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসছেন বা আল্লাহ ছাড়া আপনাকে ভালোবাসা দেওয়ার মতো কেউ নাই, তখন থেকে আপনি আর কষ্ট পাবেন না। নিজেকে আল্লাহর হাতে সঁপে যে যে যাই বলুক, যে যাই করুক, যাই হোক, জীবনে সবসময় মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার সাথে আছেন। তখন দেখবেন যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, কখনো এটা মনে হবে না যে আল্লাহ আপনাকে দেখছেন না বা আল্লাহ আপনার কথা শুনছেন না। আপনি দোয়া করতে থাকুন, নিশ্চয়ই একদিন আপনার দোয়া কবুল হবে আর আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবেন। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকবেন, তখন গল্প করবেন আল্লাহর সাথে, বা জায়নামাজে বসেও আল্লাহর সাথে গল্প করবেন। নিজের সকল সুখ দুঃখ সবকিছু আল্লাহর সাথে ভাগাভাগি করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, তিনি হয়তো ওইভাবে আমাদেরকে উত্তর দেন না, কিন্তু আমাদের যথাযথ উত্তর তিনি সঠিক সময়ে দিয়ে দেন। তখন আপনি নিশ্চিন্ত মনে আলহামদুলিল্লাহ বলতে পারবেন যে না, আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট হোক, সুখ হোক, দুঃখ হোক বা অভিমান, সবকিছুই তিনি শুনেন ও জানেন। আমি এখানে নর্মাল মশলা ইউজ করছি, মানে খুব বেশি কিছু দেই নাই। হলুদ, মরিচ, ধনিয়া এবং একটু জিরার গুঁড়া দিছি, যেটা খেতে একটু স্মেল হয় ভালো। টমেটো দিলে এটার কালারটা আরো সুন্দর আসে। ইলিশ মাছের পরে পাঙ্গাস মাছ আমার ভীষণ ভীষণ প্রিয়। এই পাঙ্গাস মাছ আমি যেভাবেই খাই না কেন আমার কাছে খুব ভালো লাগে। যদি আমি ভাজি করে খাই তাও ভালো লাগে, যদি আমি টকের ঝোল করে খাই তাও ভালো লাগে। আর মাছ ভুনা তো মানে কথাই নেই, এই পাঙ্গাস মাছের মাছ ভুনা এত মজা হয়, এত মজা হয়, খুবই ভালো লাগে আমার কাছে। আবার অনেকের কাছে এই পাঙ্গাস মাছ নাও ভালো লাগতে পারে, কেউ কেউ পছন্দ নাও করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই, তাতে আপনারা স্কিপ করতে পারেন, এটা খাওয়ার কোনো দরকারই নাই। যার কাছে এটা প্রিয় মনে হবে সেই তো খাবে, তাই না? সবারই সবকিছু ভালো লাগতে হবে এমন তো কোনো কথা না। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে তারপর একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খুব নরম মাছ, একটু বেশি ঝোড়ো নাড়াচাড়া করলে দেখা যায় ভেঙে যায়। তো তারপর আমি আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে এসে দেখলাম এটার প্রায় ঝোল শুকিয়ে যায়। আমি এভাবেই রান্না করি, আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই তুলে ধরলাম। আপনারা হয়তো বা বিভিন্ন ভাবে রান্না করতে পারেন, অবশ্যই কে কিভাবে রান্না করেন সেটা টিপস দিয়েন আমাকে, আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার ভালো লাগে কিভাবে রান্না করলো সেটা ফলো করে রান্না করে খেতে দেখবো যে কারটা কেমন ভালো হয়। আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবে খাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এভাবেই পারি। তো যাই হোক, আমি সবার শেষে মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে আর বেশিক্ষণ জাল দিব না, অল্প আঁচেই নামিয়ে নিব কিছুক্ষণ পরে। তো এই যে আমার রান্না বান্না শেষ, কেমন হলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।